আপনারা জানেন যে আজকে আমাদের একটা ঘোষিত কর্মসূচি ছিল এবং সেই ঘোষিত কর্মসূচি যা ছিল কালকে পুলিশকে আমরা মেল করে জানিয়েছি। একটা কথা ভুলভাবে বলা হচ্ছে এবং আমরা শুনলাম যে নাকি পুলিশ বলছেন যে কোনো পারমিশন ছিল না, কোনো কিছু ছিল না, জোর করে এটা করানোর চেষ্টা চলেছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু এটা সম্পূর্ণরূপে মিথ্যা একটি কথা। আপনারা জানেন যে মেল করতে গেলে, কোনো মিছিল করতে গেলে পুলিশকে জানাতে হয় ট্রাফিকের জন্য। আমরা প্রোটোকল মেনেই একটা মেল করে জানিয়েছিলাম জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে কাল, কিন্তু আমরা দেখলাম যে আজকে পুলিশের তরফ থেকে ভুল তো বলাই হলো, মিথ্যা বলা হলো। উপরন্তু আমাদের যারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদেরকে খুঁজে খুঁজে জোর করে বের করা হচ্ছিল বিভিন্ন জায়গা থেকে। এমনকি এমন তল্লাশি চালাচ্ছিল আজকে, এভাবে যদি তল্লাশিটা পুলিশ সারা জীবনের জন্য চালায় তাহলে পশ্চিমবাংলার মাটিতে কোনো অপরাধ থাকবে না। এবং এই তল্লাশি যদি এভাবেই ওরা চালাতো তাহলে আজকেও আমাদেরকে এরকম রাস্তায় বসে থাকতে হতো না। এক কথায় পুলিশের আজকে এই অতি সক্রিয়তা একটা স্বৈরাচারী পচা গলা শাসন ব্যবস্থাকে তুলে ধরলো। এটাই ছাড়া আর কোনো কথা নয়। ওর মতো মানে আপনারা দেখেছেন যে আপনাদের মিডিয়ার পক্ষ থেকেও সিনিয়র অফিসারকে প্রশ্ন করলে তারও উত্তর দেওয়ার ক্ষমতা ছিল না। তার মানে এটা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবে এবং উপর মহলের অর্ডার নিয়েই বেছে বেছে শিক্ষক শিক্ষিকাদের আইডেন্টিফাই করা হয়েছে। এমনকি কেউ একজন সে বাজারে এসছে তাকে পর্যন্ত শিক্ষক সন্দেহে ধরা হয়েছে। এখানে কি কারো হাতে বোম ছিল, অস্ত্র ছিল, কিছু ছিল, কোনো খারাপ কাজ করার পরিকল্পনা ছিল? কিছুই ছিল না। একটা শান্তিপূর্ণ মিছিলের ব্যবস্থা ছিল, সেটাকে এইভাবে দমন পীড়ন চালানো হয়েছে। স্বৈরাচারিতার যে ভয়ঙ্কর একটা রূপ সেটা আমরা দেখলাম আজকে, এক নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে আজকে আমাদের টোটাল শিক্ষক শিক্ষিকাদের প্রায় 150-র কাছাকাছি শিক্ষক শিক্ষাকে এখনো পর্যন্ত জেলে ঢোকানো হয়েছে, মানে নিয়ে যাওয়া হয়েছে কোনো রকম কোনো অ্যাক্টিভিটিস ছাড়াই, মানে রাস্তাতেও নামেনি। তাই তারা কেউ শপিং মল থেকেও কাউকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে প্রথমে কি হয়, কেউ চুরি করে তারপরে তাকে অ্যারেস্ট করা হয়, তার উপর সন্দেহ তাকে খারাপ কাজ করায় তবে অ্যারেস্ট করা হয়। এক তো প্রথম যারা মানে সম্পূর্ণরূপে নির্দোষ নিরপরাধ, বিচার বিভাগ থেকে এবং সরকারের দ্বারাও তারা প্রতারিত হলো। এবং আজকেও আমরা দেখলাম নিরপরাধ হওয়ার পরেও তাদেরকে জোর করে অ্যারেস্ট করা হলো, নিয়ে যাওয়া হলো। তো এটার প্রতিবাদে আমরা আগামী পরশুদিন গোটা মানে রাজ্য জুড়ে, রাজ্যের মেন শহর জুড়ে আমরা নাগরিক সমাজকে নিয়ে ধিক্কার দিবস মিছিল পালন করব। এটা আমাদের ঘোষিত কর্মসূচি আজকে থেকে আমরা দিলাম এটার প্রতিবাদে। এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মানে অবাঞ্ছিতভাবে ধরা হয়েছে তাদেরকে আমরা এখান থেকে ইমিডিয়েট তাদের কোনো রকম আইনি জটিলতার বাইরে গিয়ে তাদের মানে মুক্তির দাবি করছি। যদি এটা না হয় তাহলেও আমরা সেই রকম ব্যবস্থা নেব, আরও তীব্রতর আন্দোলনের দিকে যাব। কারণ সম্পূর্ণ নির্দোষ অবস্থায় বেছে বেছে জোর করে তাদেরকে তোলা হয়েছে। আর আপনারা জানেন যে সরকার যে গেজেট বা পরীক্ষার পরিকল্পনা নিয়েছে সেখানে আমাদের জন্য স্পেশালি কোনো কিছুই না ভেবে ডাইরেক্টলি শুধু পরীক্ষা নিয়ে এবং ওই রিভিউ নিয়ে দুটোর বক্তব্য তুলে দিয়ে একটা জগাখিচুড়ি করে আমাদেরকে সেই তিমিরেই রাখার একটা যে চিন্তাধারা, এবং এখনো পর্যন্ত তারা তাদের যে ভয়ঙ্কর কঠিন এবং স্বৈরাচারী জায়গাটা ধরে রেখেছে। অন্যান্য ক্ষেত্রে আমরা অন্যান্য রাজ্যে যখন এরকম কোনো ঘটনা ঘটে আমরা দেখেছি অন্যরকমভাবে রাজ্য সরকারগুলো সেরকম একটা জায়গা তৈরি করে। আমাদের ক্ষেত্রে আমরা দেখলাম যে রাজ্য সরকার এবং এসএসসি দুর্নীতির কারণে 15,403 জন শিক্ষক শিক্ষিকা
এবং প্রায় 4000-এর কাছাকাছি শিক্ষাকর্মীদের নির্মম অবস্থা হলো, এখনো পর্যন্ত তাদের মধ্যে কোনো সহানুভূতির জায়গা নেই। তারা এখনো পর্যন্ত তাদের যে জায়গা, যে উগ্রতা, সেই উগ্রতার জায়গায় দাঁড়িয়েই তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে। এখনো পর্যন্ত আপনারা খোঁজ নিন যে যারা ঘোষিত টেন্টেড তাদের সঙ্গে এখনো বিকাশ ভবনে আধিকারিকদের মিটিং হচ্ছে, গতকালকেও হয়েছে। এবং আমরা আরো খবর পেয়েছি তারা নাকি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও জোগাড় করছে। তার মানেটা কি দাঁড়ালো? ব্যাপারটা কিছুই আমাদের কাছে খুবই গোলমেলে, এখনো পর্যন্ত আমরা কিছুই বুঝতে পারছি না। আমাদের সঙ্গে আলোচনা করার কোনো জায়গা তাদের আসছে না এবং তারা প্রয়োজন মনে করছে না। কেন? তাহলে আমরা যে জনপ্রতিনিধিদের তৈরি করি তাদের কাজ কি শুধু দুর্নীতি করে নির্দোষকে রাস্তায় ফেলে দেওয়া? এবং বিচার বিভাগের ক্ষেত্রেও আমরা দেখলাম যে কোনো না কোনোভাবে চোরকেই শাস্তি, মানে তাদেরকেই আবার ক্ষমতা দেওয়া হচ্ছে, তাদের হাতেই সমস্ত দায়িত্ব দেওয়া হচ্ছে, আর নির্দোষদেরকে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। এই ঘটনা থেকে আমাদের কাছে আমরা আরো তীব্রতর আন্দোলনের জায়গায় যাব। আমরা থেমে থাকবো না এই স্বৈরাচারিতার জায়গায় দাঁড়িয়ে। যদি সরকার ভাবে এইভাবে করে আন্দোলন দমন করে দেবে, সেটা কোনোভাবেই সম্ভব নয়। আর আগামী পরশুদিন আমরা এটার প্রতিবাদে গোটা রাজ্য জুড়ে বিক্ষোভ থাকবে। কলকাতাতেও কি হবে মিছিল, প্রতিবাদ মিছিল? গোটা রাজ্য হবে, গোটা রাজ্য জুড়ে হবে। কলকাতাটা আমরা আলোচনা করে আপনাদেরকে কোন কোন জায়গায়, কোন কোন সময়, কোথায় কি হবে একটা বিবৃতি আপনাদেরকে দিয়ে দেবো। আপনারা মেল করে লালবাজারকে জানিয়েছিলেন পারমিশনের জন্য, লালবাজার থেকে কোনো রিপ্লাই দিয়েছিল আপনাদেরকে? কোনো রিপ্লাইও দেয়নি, তাহলে তারা নাও বলেনি। আর এভাবেই আমরা প্রত্যেকবার করেছি, কারণ মিছিলের ক্ষেত্রে যেটা হয় আমরা প্রত্যেকবার এটাই করে থাকি, আমরা জানাই তারা ট্রাফিক কন্ট্রোল করে, তাহলে তারা না বলেনি। এভাবে আগেও হয়েছে। ডিসি সেন্ট্রাল আজকে বলেছেন যে আপনাদের কোনো রকম পারমিশন ছিল না বা তাদের কাছে কোনো রকম খবর ছিল না। মিথ্যা কথা বলেছেন, সম্পূর্ণ মিথ্যা কথা। আপনারা জানেন ইতিমধ্যে আপনাদেরকে নিয়ে আমাদের যে প্রেস গ্রুপটা আছে সেখানে আমরা ইতিমধ্যেই ওই কপি দিয়ে দিয়েছি, অনেক আগে সকালেই দিয়ে দিয়েছি। এই মিথ্যা কথাগুলো যখন বলছিল তখনই আমরা দিয়ে দিয়েছি, আপনারা অলরেডি দেখেছেন সেটা। আপনারা বলছেন যে আজকে আপনারা পারমিশন নিয়েছিলেন, পরশুদিন আপনারা দেখেছেন, নতুন করে কোনো পারমিশন দিয়েছেন বা পারমিশনের প্রয়োজন মনে করেন? না না, এখনো তো একদিন সময় আছে, আমরা জানাবো, নিশ্চয়ই জানাবো। আমরা করবো নাগরিক সমাজের সাথে দিয়েই করবো। আপনার প্রথমত ল অ্যান্ড অর্ডার ভাঙার জন্য তো রাস্তাতে আগে নামতে হবে। যদি ল অ্যান্ড অর্ডার ভাঙার কথা বলা হয়, তাহলে ল অ্যান্ড অর্ডার ভাঙা মানে কোনটা বোঝাতে চাইছে, কোনটাকে ল অ্যান্ড অর্ডার ভাঙা বলে সেটা তো আগে স্পষ্ট করে বলুক না। একটা কথা বলে দিলেই তো হলো না। ল অ্যান্ড অর্ডার ভাঙার প্রশ্ন যদি থাকে তাহলে তো আগে তারা তো রাস্তাতে নামতেই দেয়নি, কোথায় ল অ্যান্ড অর্ডার ভাঙা হলো? মিথ্যা কথা বলা হচ্ছে চরমভাবে। বরং আজকে পুলিশ ল অ্যান্ড অর্ডার ভঙ্গ করেছে, একজন নিরীহ সাধারণ মানুষ, পথ চলতি মানুষকে পর্যন্ত ধরেছে। এবং আমরা যখন আন্দোলন করিনি, রাস্তায় নামিনি, মিছিলে অংশগ্রহণ করার আগে পর্যন্ত তার কোনো অ্যাক্টিভিটিস ছিল না, তাহলে ল অ্যান্ড অর্ডার পুলিশ ভঙ্গ করেছে এবং পুলিশ অন্যায় করেছে। এখানেও অনেকজনকেই আপনারা যখন এখানে মিছিল করছিলেন, আপনাদের যে কর্মসূচি দেখুন, এখানে আবারও তো লাগবে। হ্যাঁ, এখানেও যখন করেছেন তখন নিশ্চয়ই ধরেছেন এবং ওনারা তার বিনিময়ে বলেছেন যে নাকি রাস্তা দিয়ে অনেক লোক যাচ্ছে, তার জন্য একটা স্যান্ডো গেঞ্জি পরে বা একটা মানে ছেলেদের ওপরের অংশ মানে না কিছু বস্ত্র পরে তারা যে অনাবৃত অবস্থা এটা করেছে, এটা নাকি খুব লজ্জাজনক। যখন আমরা দেখতে পাচ্ছি যে মানে অনাবৃত হওয়াটা লজ্জাজনক যদি হয় এবং সেটা যদি বেআইনি হয়, তাহলে সবার আগে এই গোটা শাসন ব্যবস্থাটাই তো অনাবৃত হয়ে উঠেছে, যেখানে দুর্নীতির মধ্যে দিয়ে এতগুলো শিক্ষক শিক্ষিকা রাস্তায় পড়ে আছে। তার থেকেও কি এটা অনাবৃত হওয়ার আর কি নমুনা থাকলো? আর এর থেকেও কি এটা লজ্জাজনক হলো? আপনারা দেখেছেন নির্মমভাবে দুদিন আগে শিক্ষক শিক্ষিকার রক্তে এই জায়গা ভেসেছে, তার থেকেও কি এটা লজ্জাজনক ছিল? আপনারা দেখেছেন যে প্রত্যেক দিন
রাজ্যের প্রত্যেকটা জায়গায় নানান রকমের অন্যায় ঘটনা ঘটছে, তার থেকেও কি এটা লজ্জাজনক ঘটনা? আচ্ছা, ক্লাসের ডেমনস্ট্রেশন যেটা যে বিজ্ঞপ্তি গেজেটটা বেরোনো সেখানে দেখা গেল যে ডেমনস্ট্রেশনে 10 নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা 10 নম্বর, কি বলবে? সরকারের হাতে 30 নম্বর রয়েছে, এক্সপিরিয়েন্সে 10, 35 নম্বর, এক্সপিরিয়েন্সে 10। এই এক্সপিরিয়েন্সে 10 নিয়ে অনেকে ভাবছে যে আমাদেরকে সুরাহা করার জন্য এটা দিয়েছে। এক্সপিরিয়েন্স মানেটা কি? শুধু এক্সপিরিয়েন্স আমরা 7 বছর চাকরি করেছি, তাহলে এই 7 বছরের এক্সপিরিয়েন্স তো অনেকের আছে, যারা প্যারা টিচার, যারা কন্ট্রাকচুয়াল টিচার, যারা স্যারকে পড়ায়, প্রচুর জন আছে যাদের এই ইয়েটা আছে। তাহলে স্পেশালি আমাদের কথা তো ভাবা হয়নি যে এটাতে আমাদেরকে ভিলেন তৈরি করে দেওয়ার মতো বলা হলো, যে এদেরকে বোধহয় দেওয়ার জন্য। অন্যরা ভাবছে, কিন্তু অন্যদের এটা বোঝা দরকার যে এটা শুধু আমাদের জন্য নয়, যারই টিচিং এক্সপিরিয়েন্স আছে